হরে কৃষ্ণ, রাধে রাধে। জয় শ্রী গুরুপদ পদ্ম কি জয়। জয় দেবাদিদেব মহাদেব শিব শম্ভু কি জয়। সপরিকর মহাপ্রভু শ্রী শ্রী রাধা গোবিন্দ, রাধা মদন মোহন, রাধা গোপীনাথ জিউ, রাধা বনমালী জিউ কি জয়। প্রিয় ভক্তবৃন্দ, দর্শক বন্ধু, আজ শিবরাত্রি। শিবরাত্রি ব্রত কী এবং শিবরাত্রি কেনই বা আমরা পালন করব, কীভাবে ব্রত পালন করতে হয়, বা শিবজির মহিমা, শিবজি কী তত্ত্ব, কী বস্তু, এই সম্বন্ধে আমরা এখন কিছু কথা আপনাদের সাথে আলোচনায় অংশগ্রহণ করছি। এই শিবরাত্রি হচ্ছে ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথি। এই দিন হলো শিবরাত্রি। শিবরাত্রির মাহাত্ম্য সম্বন্ধে স্কন্দপুরাণ বলেছেন, শিবঞ্চ পূজয়িত্বা যো জাগর্তি চ চতুর্দশীম মাতু পয়ধর রসং ন পিবেদ স কদাচন। অর্থাৎ যে ব্যক্তি চতুর্দশীতে শিব পূজা করে রাত্রি জাগরণ করে তাকে আর কখনো মাতৃস্তন পান করতে হয় না। তার মানে তার আর কখনো পুনর্জন্ম হয় না। কত ভাগ্য দেখুন। কেন এরকম না, এত এই ব্রতের মাহাত্ম্য কেন বা কীভাবে হয়েছে না, এই শিবজি হলেন পরম বৈষ্ণব, বৈষ্ণব রাজ শিব শম্ভু। বৈষ্ণবগণের মধ্যে তিনি হলেন শ্রেষ্ঠ। মদীয় পরমারাধ্য শ্রী শ্রী গুরুপদ পূর্ণ বলেন, শিবরাত্রির ব্রত বৈষ্ণবগণের আবশ্যক না থাকলেও সদাচার প্রযুক্ত শ্রী হরিভক্তি বিলাসে এর বিধি প্রভৃতি লিপিবদ্ধ আছে। সেই বিধি পাঠে জানা যায় শৈবগণ বিদ্যা তিথিতে ব্রত পালন করেন না। এবারে এবছর অর্থাৎ 1430 বঙ্গাব্দে 2024 খ্রিস্টাব্দে এই শিবরাত্রি ব্রতটি হচ্ছে বৈষ্ণব পঞ্জিকা অনুসারে বৈষ্ণবমতে শনিবার দিন 9 মার্চ, 25শে ফাল্গুন এই দিন শিবরাত্রি ব্রত পালন, এবং পরের দিন 26শে ফাল্গুন 10ই মার্চ রবিবার শিবরাত্রি ব্রতের পালন হবে সকাল 9:51 মধ্যে। তো ভক্ত বৈষ্ণববৃন্দ এভাবেই করে থাকেন। শিব শম্ভু তিনি হলেন আবার গোবিন্দের প্রধান সেবক, প্রিয়তম সেবক বা ভক্ত। হরিহর একাত্মা বলা হয়। শিবজি হলেন পরম বৈষ্ণব, ভগবানের পরম প্রিয় বান্ধব তিনি, এবং শিবজির অত্যন্ত প্রিয় এবং পরম পূজ্য সেবনীয় হলেন গোবিন্দ। আপনারা তো জানেন একসময় শ্রী শিবজি গোবিন্দের বা শ্রীকৃষ্ণের দর্শনের জন্য ছুটে আসছেন সুদূর কৈলাস থেকে, এবং বৃন্দাবনে এসে উপস্থিত হয়েছেন, বৃন্দাবন তথা গোকুল মহাবনে, নন্দভবনে, নন্দালয়ে, কিন্তু প্রবেশ পাচ্ছেন না। মা যশোমতী কিছুতেই নিয়ে আসছেন না, তাকে দর্শন করাবেন না। পরে যোগমায়া দেবীর কৃপা হয় এবং শিবজির সে আরতি পূরণ হয়, শিবজি গোবিন্দের দর্শন পান। খুব সুন্দর প্রসঙ্গটি রয়েছে শ্রীমদ্ ভাগবতে। শিবজির কথা অনেক স্থানে বর্ণন করা হয়েছে। শিবজি হলেন বৈষ্ণবরাজ শিব শম্ভু। তাই ভক্ত বৈষ্ণব সকলেরই প্রার্থনা করা উচিত শিবজির কাছে কৃষ্ণ ভক্তি। শিবজি নিজেও গোবিন্দের সেবা ছাড়া থাকেন না, কৃষ্ণ নাম ছাড়া থাকেন না। হরিনামে তন্ময় বিভোর, নামে ভোলা তিনি, তাই তো তিনি ভোলানাথ। হরে কৃষ্ণ। তো আমরা গুরুবানুভূতি সেবায় নিয়োজিত থাকব। আমাদের সকলেই তারা প্রসন্ন হবেন। গুরু মূলং মিদং সর্বং তস্মাৎ নিত্যং গুরুং ভজিত। গুরুপাদ পদ্মের আনুগত্যে সব সেবা আমাদের করতে হবে। শুভ শিবরাত্রি সকলের ভালোভাবে পালন হোক, এবং শিবজির কৃপা ভিক্ষা করুন, শিবজিকে প্রণতি জ্ঞাপন করুন, শিবজির কৃপা নিয়ে গোবিন্দের ভজনা করুন, কৃষ্ণ নাম করুন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আসুন এখন আমরা কিছু কথা শ্রবণ করি শ্রীমদ্ ভাগবতে বর্ণিত বৈষ্ণবরাজ শিব শম্ভুর দিব্য মধুর। জয় জয় শিব শম্ভু কি। ওম নমঃ শিবায় নমঃ। Hare
কুটি তোমায় দিলাম তোমার রতনধার। তার মানে এই আমার কুঞ্জকুটি, ভগবান বলছেন আমার কুঞ্জকুটি আমি তোমায় দিলাম, মানে সে মালিক হয়ে গেল। তোমার রক্ষার ভার আমি নিলাম, আমার কুঞ্জকুটি আমি তোমায় দিলাম, তোমার রক্ষার ভার আমি নিলাম। এই জন্যে আমরা যদি সেবা করি, দেখবেন অনেক সময় কি হয়, আমরা এত কাজ করে নিতে পারছি, বিরাট করে নিচ্ছি, কেন? আমরা ভুলে যাই, ভাবি আমরাই বোধহয় করছি, অনেক সময় এটা হয়। কিন্তু আসলে ভগবান আগে অঙ্গীকার করে নিয়েছেন যে আমার ঘর কুটির আমি তোমাকে দিলাম, তুমি দেখো, তুমি দেখভাল করো, তুমি এখন মালিক, আমি আড়ালে রইলাম, আর তোমাকে দেখার দায়িত্ব আমার, আমি দেখবো। এই জন্য আমরা একা একই থাকলেও চালিয়ে নিই, কিন্তু তারপরেই ভগবানের কথাটা ভুলে গিয়ে অভিমান হয়ে যায়, বলে আমি করছি, সেটা মায়া অহংকার, আমি করছি, অহংকর্তা, আমি কর্তা। কিন্তু নিজে যদি মনে মনে চিন্তা করে, তাকে চিন্তা করতে হবে যে আমি যেদিন বাড়িতে ছিলাম তখন তো এইগুলো এরকম করতে পারতাম না, এইগুলো পারতাম না, অন্য কাজ করতাম। একটা লোক রাস্তা দিয়ে কয়লা বয়ে নিয়ে যাচ্ছে, 80 বছরের 90 বছরের বৃদ্ধ, সে ওটা পাচ্ছে। কিন্তু যখন মঠের সেবা বলবে, যদি বলা হয় দুটো একাটি খড় দিয়ে দাও গোমাতাকে, বা দুটো ফুল তুলে দাও, সে পারবে না, তার কষ্ট লাগবে। কেন? এটা ভগবানের, এটার মধ্যে তার অভ্যাস নেই, এটার মধ্যে তার ভাগ্যের যোগটা নেই। তাই বহু ভাগ্য ফলে এগুলো পাওয়া যায়। এরপরে যারা করছে তাদের প্রতি ভগবানের কৃপা হচ্ছে, ভগবানের কৃপাতে সে করেছে, কিন্তু করতে করতে হয়তো সে ভুলে যায়, এই তো আমি একাই বের করলাম, আমি একাই চালাচ্ছি। আমরা বলি না, এরা বলে অনেক সময় সব আমাদের, এরা তো দূরের কথা, বড় বড় রথী মহারথীদের চলে আসে এবং ভগবান সবাইকে দিয়ে টেস্ট করেন, ব্রহ্মাকে, শম্ভুকে। এই জন্যে সাধু সাবধান, খুব সাবধান। বড় বড় রথী মহারথীদের অভিমান অহংকার চলে আসে। ইন্দ্রের পুজোটাই বন্ধ করিয়ে দিলেন, ইন্দ্রের পুজো বন্ধ। কেন না? আমার পুজোটা ইন্দ্র নিচ্ছে, ইন্দ্রের অহমিকা অহংকার হয়ে গেছে, তার ভুলটা ভাঙিয়ে দাও, তার পুজোটা বন্ধ করে দাও, ইন্দ্রের পুজো বন্ধ করে দাও। ভুল বুঝতে পারলো, ইন্দ্র এসে সারেন্ডার করলেন। তো এইভাবে আমরা যদি প্রভুর সেবাতে নিয়োজিত থাকি, প্রভু আমাদের দায়িত্ব নেবেন। যারা যেভাবেই যুক্ত থাকে, প্রভু দায়িত্ব নেবেন, তার জন্যে আমাদের চিন্তার কিছু নেই। আর কারিগরি ভয় পেয়েছে গুরুর অভয়, জয় গুরু বলে হরে আবার। আমাদের যখন গুরুপাদ পদ্ম আশ্রয় রয়েছেন, আর আমাদের চিন্তার কি আছে? যিনি গুরু পেয়েছেন তিনি ভাগ্যবান, গুরু প্রাপ্তি মহাভাগ্যের কথা। কৃষ্ণের কৃপা হলে গুরু পায়, যারা গুরু পায়নি তারা কি করবে? ওই যে একাদশী ব্রত করছে, হরিনাম করছে, ভগবানের দর্শন করছে, কীর্তনাদি করছে, কৃপা ভিক্ষা করছে, এগুলোর পথটা মসৃণ হবে, মানে গুরুর কাছে পৌঁছাতে পারবে। তারপরে গুরু চরণাশ্রয় হবে। চরণাশ্রয় হলেই যে সব হয়ে যায় তা নয়। চরণাশ্রয় হলো মানে ভক্তি জগতে প্রবেশ হলে প্রথম ভজন করতে হয়। ভজন মানে গুরুবানুগত্যই, হাতে কাম আর মুখে না। এইভাবে চললেই ক্রমে ক্রমে সে নিত্যধামই যেতে পারবে। ক্রমে ক্রমে তার শুধু নিত্যধামই যাওয়া নয়, এখানে থাকতে থাকতে তার হৃদয়ের পরিবর্তন আসবে, হৃদয় উন্নত হবে, ভগবানের ভক্তি হবে, প্রীতি হবে। তখন মনে হবে কি, কিবা মন্ত্র দিলা গোসাই, কিবা তার জপিতে জপিতে মন্ত্র করিল পাগল। অর্থাৎ মনে হবে যে আমি কি জিনিস পেয়েছি, এই মন্ত্র জপ করতে করতে আহা আমি নিজেকেও ভুলে যাচ্ছি, আত্মহারা। এই যে ভোলানাথ, আমাদের এখানেও ভোলানাথ রয়েছে, আরেক ভোলানাথ রয়েছে, আবার শিবজি ভোলানাথ। শিবজির এই শিবরাত্রি আসছে আমাদের পঞ্জিকা অনুসারে শনিবার দিন। শিবজির কথাটা মনে পড়ে গেল, তো বলি দুটো বলি। শিবরাত্রির উপোস বৈষ্ণবরা করবেন কি করবেন না? শিবজি পরম বৈষ্ণব, শিবজি আদি গুরু, শিবজি জগৎ গুরু, করতে বাধা নেই কিছু। আবার না করলেও আমরা তো গুরুকে ধরেই আছি, তাতেও কিছু অসুবিধা নেই। আমরা তো নিত্যই করি গুরু পূজা ইত্যাদি, অসুবিধা নেই। শিবজির মন্দিরে প্রণাম দিচ্ছে, প্রণাম করছে, প্রণামই দিচ্ছে, অসুবিধা নেই। শিবজি হচ্ছেন পরম বৈষ্ণব। শিবজির চরণে অপরাধ হলে কখনো কৃষ্ণ নাম, কৃষ্ণ ভক্তি হবে না।
আর যারা কৃষ্ণকে অনাদর করে শিবের পূজা করে তারাও কৃষ্ণের চরণে অপরাধী হওয়ার জন্যে শিবজির কৃপা পাবে না। তার জন্যে তুমি শিবের ভক্ত হও আর কৃষ্ণের ভক্ত হও, মানতে দুজনকেই হবে। তবে শিব বলে আমি কৃষ্ণাধীন, ব্রহ্মা বলে আমি কৃষ্ণাধীন, ইন্দ্র রুদ্র সকলেই হলেন কৃষ্ণাধীন। এই জন্যে একলা ঈশ্বর কৃষ্ণ, আর সব ভৃত্য যারে জয়ছে না চায় সে তৈছে করে নৃত্য। তাই কৃষ্ণই হচ্ছেন মূল। কৃষ্ণের ভজনটা মহাপ্রভু শেখালেন যে তোমরা সবাই কৃষ্ণের ভজনা করবে হরিনাম দিয়ে। শিব মন্দির রয়েছে, যান শিবজিকে প্রণাম করুন, শিবজিকে প্রণাম করে সেখানে কীর্তন করে আসুন। যদি ফলমূল বাতাসা মন্ডা মিঠাই নাও নিয়ে যেতে পারেন, হরিনামে ভোলানাথ সব ভুল যাতে হ্যাঁ। শিব শম্ভু, শিব পার্বতী কৈলাসে তারা এক সময় ভাগবত কথা আলোচনায় প্রবৃত্ত হয়েছেন। বড় বড় সাধু সন্ত মুনি ঋষিরা সবাই শ্রবণ করছে, আকাশ মার্গে বিচরণ করছেন। চিত্রকেতু মহারাজ রথে যেতে যেতে হঠাৎ দাঁড়িয়ে পড়লেন, দেখছেন শিবজি রয়েছে। শিবজিকে দেখ শিব পার্বতী তারা কথা বলছেন, কিন্তু কেন দাঁড়িয়ে পড়লেন? একই কথা বলতে বলতে শিবজির কোলে বসে রয়েছেন পার্বতী দেবী, অথচ তাদের অঙ্গে বস্ত্র পর্যন্ত নেই। এত তো মুনি ঋষিরা বসে আছে। চিত্রকেতু মহারাজ ভাবতে শুরু করলেন, এটা কিরকম হলো? শিবজি এত বড় বৈষ্ণব হয়ে এরকম, এটা একটা অনাচার মনে মনে ভেবেছে। পার্বতী দেবী কিন্তু আর ঠিক থাকতে পারেনি, উনি বুঝে গিয়েছেন যে কি বলতে চেয়েছে। সাথে সাথে উঠে একবারে, রে মূঢ়, এত সাধু সন্ত মুনি ঋষি সব বসে বসে শ্রবণ করছে, কারো কোনো বিচার আসলো না, কেউ কিছু বললো না, আর তুমি বেশি বড় পণ্ডিত হয়ে গেছো, তুমি শিবজির দোষ ধরছ, যাও অসুর জনি লাভ করো। সাথে সাথে চিত্রকেতু মহারাজ বললেন, দেবী স্বীকার। দেবীর অভিসম্পাদ স্বীকার করে নিলেন, কিন্তু বললেন এই আশীর্বাদ করুন যে জন্মই আমার লাভ হোক না কেন আমি যেন কখনো ভগবানকে বিস্মৃত না হই। তার জন্য সুন্দর প্রসঙ্গটি আছে, অনেক বড় প্রসঙ্গ। পরে আবার ইন্দ্রের সঙ্গে এসে আবার যুদ্ধ হবে, সেই যুদ্ধের দ্বারা আবার পরবর্তী ক্ষেত্রে আবার পরে নতুন দেহ ধারণ করে তিনি সহজেতে ফিরে আসবেন। এরকম প্রসঙ্গগুলি রয়েছে। চিত্রকেতু মহারাজের উপাখ্যান শ্রীমদ্ ভাগবতে এটি রয়েছে। তো এখানে দেবীকে আবার পরে বললেন, শিবজি বললেন যে দেখো দেবী, উনিও তোমাকে অভিসম্পাদ করতে পারতেন, কিন্তু উনি কত বড় বৈষ্ণব যে তোমার অভিসম্পাদ মাথা পেতে নিলেন, কিন্তু উনি অভিসম্পাদ করলেন না, উনি করতে পারতেন, নিয়ে নিলেন। হচ্ছে শিবজি আসলে ওনার যে বস্ত্র ছিল না, উনি তো ভোলা না, কিসে ভোলা? কৃষ্ণ নাম। এই জন্য বাজে ডামরু ডম 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 ডামরু। এখানেই সব যে শিবের আবার দুটো ভাব রয়েছে, সদাশিব রয়েছে। সদাশিব হচ্ছে নিত্য বৈকুণ্ঠে বাস, সদা নিত্য বৈকুণ্ঠে বাস, ভগবানের ওখানে বিশেষ সেবাতে নিয়োজিত রয়েছে। যেমন যোগমায়ার মহামায়া সেরকম সদাশিব রয়েছেন, তিনি হচ্ছেন ঈশ্বর তত্ত্ব, আর শিবজি হচ্ছেন জীবতত্ত্ব। কিন্তু উভয় শিবই আমাদের প্রণম্য, বিশেষ রূপে আরাধ্য হল সদাশিব। তাই বলে অন্য এই শিব আমাদের মানে অনাদরের পাত্র নন। শিবজিরও কৃপা চাই, শিবজিকে প্রণতি জ্ঞাপন করুন। এই জন্য শিবজির কৃপা হলে আমাদের জিহ্বাতে হরিনাম স্ফূর্তি প্রাপ্ত হবে। আজকের আলোচনা আমি এখানে বেরোতে দেবো, এরা সব রয়েছে, এদের ভোলানাথের রাধে 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 শ্রী রাধে 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 শ্রী রাধে। ব্রহ্মা যাবে রাধে রাধে, ব্রহ্মা যাবে শম্ভু যাবে শ্রী রাধে শ্রী রাধে। ও রাধে 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 রাধে। জয় রাধে 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 রাধে। Radhe 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 Radhe
জয় শ্রী রাধে, জয় মোদী পরমারাধ্য শ্রী গুরুপাদ পদ্ম কি জয়। প্রিয় ভক্তবৃন্দ, দর্শক বন্ধু, আজকের মতো এখানেই বিরতি। তবে তার আগে বলবো, যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন এবং নিয়মিত দেখতে থাকুন আমাদের পারমার্থিক দিব্য মধুর প্রসঙ্গগুলি। ভালো থাকুন সকলে, দেখা হবে আবার পরবর্তী পোস্টে। হরে কৃষ্ণ, হরি বল। জয় শুভ শ্রী শিবরাত্রি কি জয়, জয় শিব শম্ভু কি জয়, অনন্ত ভক্ত বৈষ্ণব বৃন্দ কি জয়, সপরিকর মহাপ্রভু রাধা গোবিন্দ বনমালী জীব কি জয়। হরি হরি বল।